একটি দল শাসন মানব তার কথা বলুন ঠিক কিনা? মুক্তির রাজপথ ইসলামী খেলাফত। সম্মানিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা আমিনুল ইসলাম সাইদি। ভিডিও করে আমি তো লাইভ দিছি ভাই, লাইভ করে। আচ্ছা আচ্ছা মুহতারাম সাহেবে সদর জনাব হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার ইসলাম প্রেমিক মুজাহিদ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান পরম করুণাময় মহান আল্লাহ তাআলা বিগত সরকারের নির্যাতন, নিপীড়ন, দুঃশাসনের কবল থেকে এ জাতিকে রক্ষা করার পর আজকে সিরাজগঞ্জ থানাধীন নতুনপুর খেলার মাঠ ময়দানে আল্লামা সাইদুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত ঐতিহাসিক গণসমাবেশে আমাদেরকে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত যুদ্ধ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আপনারা অনেকে জ্যামিতি পড়েছেন। জ্যামিতির একটা সূত্র আছে, দুই বিন্দুর মাঝে সরলরেখা হয় একটি। এখন এক থেকে বেশি রেখা টেনে কেউ যদি দ্বিতীয় বিন্দুর কাছে যাওয়ার চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত সোজা অবস্থা যেতে পারবে কি? মোটেও না। মানুষ সৃষ্টি হলো এক বিন্দু, স্রষ্টা হলো আরেকটা বিন্দু। এই দুই বিন্দুর মাঝে সরলরেখা আল্লাহ নিজে টানিয়েছেন, তার নাম দিয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামকে প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ শান্তি পেতে পারে। জোরে বলেন ঠিক কি? মানুষের তৈরি করা যত আইন, এই আইন দিয়ে মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। মানুষের তৈরি করা যত মতবাদ, সব কুফরি মতবাদ। কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহ দেখালো, রাসূলের দেখালো ইসলাম ছাড়া অন্য কোনো আন্দোলন করতে পারে না। হারাম হারাম। মুসলমান আন্দোলন থেকে ইসলাম আন্দোলন। এদেশে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে চান, রাজাকার মুক্ত বাংলাদেশ গড়তে চান, তাহলে বাংলাদেশকে যদি রক্ষা করতে চান, জাতিকে রক্ষা করতে চান, কোরআন সুন্নাহর আদর্শ ছাড়া কোনো পথ নাই। কোরআন সুন্নাহর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একামতের দিন, আল্লাহর দিন, কোরআনের রাজ কায়েম করা সম্ভব। আমি দেখতে পেয়েছি অনেকে ইসলামী দলের গান্ডার বের হয়েছে অনেক, কিন্তু তাদের ভিতরে আখলাক চরিত্র, ইসলামের লেবাস পোশাকের বিন্দুমাত্র কোনো চিহ্ন পাওয়া যায় না। একমাত্র বাংলাদেশে কওমি মাদ্রাসার আলেম এবং ছাত্রদের ভিতরে আখলাক চরিত্র, পোশাকাদি লেবাস পোশাকেই প্রমাণ করে এনারা আল্লাহর দিন কায়েম করতে চায়। এই দলটি যদি
এই দলটি যদি ক্ষমতা যেতে পারে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। খাওয়া পড়ার শিক্ষা বাসস্থানের চিকিৎসার বাসস্থানের ক্রান্তি পেয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকেও বলবো, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাস লক্ষ্য করছি, মোকাবিলা করে সক্ষমভাবে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশের পার্লামেন্টে পাঠাবেন বলে এই উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।